মার্চ মাসে মকর রাশি মার্চ মাসে প্রধানত 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 7ই মার্চ শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। একই দিনে বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। এই বুধ গ্রহ আবার 26শে মার্চ মেষ রাশিতে প্রবেশ করবে। 16ই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং শনি অস্তমিত অবস্থায় থাকছে, যার কারণে মকর রাশির ব্যক্তিদের শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির। পেটের সমস্যা থাকবে, ইএনটির সমস্যা থাকবে, জয়েন্ট পেন, ব্যাক পেনের মতো ঘটনা আপনাকে বিব্রত করবে। এছাড়াও যাদের আগে থেকে চেস্টে সমস্যা রয়েছে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে। এই মাসে রাগ, জেদ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নচেত নিজের কারণে নিজের ক্ষতি করবেন। শিক্ষা সংক্রান্ত পঞ্চমপতি অবস্থান করছে 7ই মার্চ পর্যন্ত রাশিতে, এরপরে অবস্থান করবে দ্বিতীয়ভাবে। 7ই মার্চ পর্যন্ত বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে। যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে জটিলতা বৃদ্ধি পাবে। পরস্পরের উপর অবিশ্বাস দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন আপনি। কাজেই তৃতীয় পক্ষের যেখানে প্রবেশ ঘটবে সেখানে জানবেন পরস্পরের উপর বিশ্বাস রাখাই একমাত্র পথ। পরস্পরের উপর বিশ্বাস রাখুন, অন্যের কথায় কান দিবেন না, তবেই প্রেম সম্পর্কে বড় ধরনের কোনো সমস্যা হবে না। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা 7ই মার্চের পর থেকে কিছুটা কমবে, পুরোপুরি নয়। কাজেই সন্তানের উপর সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাকে। যারা মনে করছেন বিবাহ করবেন, অবশ্যই এই মাসে বিবাহের শুভ যোগাযোগ আসবে, কিন্তু খুব ভালোভাবে খোঁজ খবর নেবেন পাত্র অথবা পাত্রী সম্পর্কে। তারপরেই কিন্তু বিয়েতে সহমত পোষণ করবেন, নচেত পরবর্তীতে কোনো না কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। যারা মনে করছেন প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। দুই পক্ষ বসে কথা বলুন, আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, 7ই মার্চের পরবর্তী সময়ে আপনারা বিবাহের চেষ্টা করুন। এই সময় দেখবেন বিবাহের শুভ শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যাদের দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন, মনে রাখবেন অবশ্যই জটক বিচার করে নেবেন, তারপর বিয়ের পিঁড়িতে বসবেন, নচেত প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ ভেঙে যেতেই পারে। মার্চ মাসে আপনাদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, হাতছাড়া একদম করবেন না। এই মাসে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হবে, যার কারণে দেখবেন পরিবারে খুশির বাতাবরণ থাকবে, কিন্তু দাম্পত্য জীবনে মতান্তর দেখা দিতে পারে। ছোট ছোট কথাকে বড় ইস্যু করবেন না, আর যদি করেন দাম্পত্য জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হবেই হবে। এছাড়াও এই মাসে আপনি বাড়িতে কোনো পুজো দিতে পারেন, গাড়ি কিনতে পারেন, জমি জায়গা কেনার যোগ কিন্তু
দেখতে পাচ্ছি। আপনার ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি দেখতে পাচ্ছি। অপ্রত্যাশিতভাবে ব্যবসা ক্ষেত্র থেকে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ। এছাড়াও পৈতৃক সূত্রে বা ফাটকার মাধ্যমে আপনার হাতে বড় পরিমাণ অর্থ এসে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু ব্যবসা ক্ষেত্রে নারী ঘটিত শত্রুতা হতে পারে, সেই দিক থেকে সাবধানে থাকবেন। এছাড়াও পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা হলেও যত্নবান হতে হবে। এই মাসে আপনাকে প্রধানত দুটি নিয়ম মানতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি শনি মন্ত্র জপ করবেন। 108 বার জপ করবেন এবং পশ্চিম দিকে মুখ করে বসে জপ করবেন। ওম সং শনশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করুন। এর পাশাপাশি আপনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান, গিয়ে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর হনুমানজির চরণে মেটে সিঁদুর নিবেদন করুন, হনুমানজির কৃপা প্রার্থনা করুন। দেখবেন হনুমানজির কৃপায় বিপদ মুক্ত হবেন আপনি।